চাঁদপুরে বেড়েছে সাপের উপদ্রব। এবছর 15ই মে পর্যন্ত বিভিন্ন উপজেলায় সাপের ছোবলে আহত হয়েছে অন্তত 300 নারী পুরুষ, যার মধ্যে মৃত্যু হয়েছে 5 থেকে 6 জনের। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। বিল্লাল ঢালী, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বিল্লাল ঢালী, এই যে সাপের উপদ্রব বেড়ে গেছে, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা এবং আপনি আছেন হাসপাতালে কি পরিমাণ সাপে কাটা রোগী আছে এবং এ ব্যাপারে চিকিৎসা কেমন চলছে, বিস্তারিত আমাদের জানাবেন। প্রথমে আপনাকে জানিয়ে রাখি, বর্তমানে হাসপাতালগুলোতে, চাঁদপুরের যে হাসপাতালগুলো আছে সেগুলোতে সাপে কাটা কোনো রোগী নেই। কিছুদিন আগেও এখানে সাপে কাটা রোগীদের চিকিৎসায় যে অ্যান্টিভেনম ব্যবহার করা হয় সেই ঔষধ সংকট ছিল। গত সপ্তাহে বৃহস্পতিবার সেই ওষুধের সরবরাহ হয়েছে এবং এখন বর্তমানে প্রতিটি হাসপাতালেই 10 থেকে 15 জন চিকিৎসা নিতে পারে এমন ওষুধ মজুদ আছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এই বছরের শুরুতে জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রায় 3 শতাধিক রোগী পাওয়া গেছে সাপে কাটা, যাদের অধিকাংশই চিকিৎসা নিয়ে হাসপাতালগুলো থেকে বাড়ি ফিরেছেন। তাদের আমি একটু জানিয়ে রাখি, উপজেলা ভিত্তিক হিসেবে চাঁদপুর মতলব উত্তরে ছিল 123 জন, মতলব দক্ষিণ উপজেলায় ছিল 44 জন, ফরিদগঞ্জ উপজেলায় 36 জন, হাজীগঞ্জ উপজেলায় 43 জন, হাইমচর উপজেলায় 18 জন, কচুয়া উপজেলায় 5 জন, এছাড়া শাহরাস্তি উপজেলায় 29 জন রোগী পাওয়া গেছে। যার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি 5 থেকে 6 জন রোগী কিন্তু সাপে কাটা কারণে মৃত্যু হয়েছে। এর মধ্যে আমি সিভিল সার্জন অফিস যেটি আছে সেখানে তথ্য জানতে চেয়েছিলাম। তাদের কাছে 3 জন নিহতের তথ্য আছে। বাকি যে 3 জন আমরা চাঁদপুরের যে সংবাদপত্র আছে সেই সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছিলাম। আমি সিভিল সার্জন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে গত সপ্তাহ আগে উপজেলা সদর হাসপাতালগুলো, যে উপজেলা হাসপাতালগুলোতে এই অ্যান্টিভেনম সংকট ছিল, তখন রোগীদের যখন সাপে কাটা রোগী আসলে হঠাৎ করে আসে, নিয়মিত আসে না, যার কারণে ওই সদর হাসপাতালে এই ধরনের রোগীদের অ্যান্টিভেনম থাকলেও উপজেলা হাসপাতালগুলিতে সংকট ছিল। এই উপজেলা হাসপাতাল যখন সাপে কাটা রোগী আসতো তাদেরকে সদর হাসপাতালে রেফার করা হতো। এই যে আনা নেওয়ার যে সময়টা, সেই সময়টাতেই মূলত রোগীদের একটা মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকতো। পান্না।